প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ, কালকে তোমাদের প্রথম ক্লাস আমি দিয়েছিলাম অতিথি স্মৃতি। তো বাংলা প্রথম পত্র থেকে হচ্ছে যে আজকে অতিথি স্মৃতি আলোচনা করছি ক্লাসটা, সেজন্য আমি আজকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দিব, আর হচ্ছে অতিথি স্মৃতি থেকে নোটভিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি এই ভিডিওতে দিব। অবশ্যই তোমরা দেখে নিও, কারণ কালকে হচ্ছে অতিথি স্মৃতি আমি সম্পূর্ণ গল্পটি আলোচনা করছি, সেজন্য আমি আজকে বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং জ্ঞানমূলক প্রশ্ন দিব। তো প্রথমে আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো বলতেছি, তারপরে দিব হচ্ছে বহু নির্বাচনী। তো 1 নম্বর হচ্ছে, লেখক দেওঘরে গিয়েছিলেন কেন? উত্তর, লেখক দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য। 2 নম্বর, অতিথি স্মৃতি গল্পটির পূর্ব নাম কী ছিল? উত্তর, অতিথি স্মৃতি গল্পটির পূর্ব নাম দেওঘরের স্মৃতি ছিল। 3 নম্বর, অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান আরম্ভ হয়? উত্তর, অন্ধকার শেষ না হতেই দোয়েল পাখির গান আরম্ভ হয়। 4 নম্বর, কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো? উত্তর, দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো। 5 নম্বর, সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন? উত্তর, বাত ব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বে ঘরে প্রবেশ করা প্রয়োজন। 6 নম্বর, কিরে যাবি আমার সঙ্গে? এ প্রশ্ন কার? উত্তর, কিরে যাবি আমার সঙ্গে? এ প্রশ্ন লেখকের। 7 নম্বর, কার যৌবনের শক্তি সামর্থ্য ছিল? উত্তর, কুকুরটার যৌবনে শক্তি সামর্থ্য ছিল। 8 নম্বর, লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানায়? উত্তর, লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানায়। 9 নম্বর, আলো নিয়ে কে এসে উপস্থিত হলো? উত্তর, আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। 10 নম্বর, ঘরে প্রত্যহ কি ফেলনা যায়? উত্তর, দেওঘরে প্রত্যহ অনেক খাবার ফেলনা যায়। 11 নম্বর, অতিথি স্মৃতি গল্পে কে খাওয়া সম্পর্কে নির্বিকার চিত্ত? উত্তর, অতিথি স্মৃতি গল্পে মালিনী খাওয়া সম্পর্কে নির্বিকার চিত্ত। তারপরে 12 নম্বর হচ্ছে, বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে? উত্তর, বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি। 13 নম্বর, মালিনী কাকে মেরে ধরে বের করে দিয়েছে? উত্তর, মালিনী কুকুরটিকে মেরে ধরে বের করে দিয়েছে। 14 নম্বর, কাদের দোর খোলার শব্দে অতিথি পালালো? উত্তর, চাকরদের দোর খোলার শব্দে অতিথি পালালো। 15 নম্বর, লেখককে কোথা থেকে বিদায় নিতে হলো? উত্তর, লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হলো। তারপর 16 নম্বর হচ্ছে, নানা ছলে লেখক দেওঘরে আরও কতদিন দেরি করলেন? উত্তর, নানা ছলে লেখক দেওঘরে আরও 2 দিন দেরি করলেন। 17 নম্বর, সবাই বকশিস পেল, কে বকশিস পেল না? উত্তর, সবাই বকশিস পেলেও অতিথি কুকুরটি বকশিস পেল না। 18 নম্বর, কে কুলিদের সাথে ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো? উত্তর, লেখকের অতিথি কুকুরটি কুলিদের সাথে ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো। শিক্ষার্থীগণ, এই ছিল জ্ঞানমূলক প্রশ্ন। আমি এখন বলবো বহু নির্বাচনী। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্রশ্ন, পাখি চালান দেওয়া কাদের ব্যবসা? পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসা। 2 নম্বর, অতিথি স্মৃতি গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো যাকে দেখে? সে হলো একটি দরিদ্র ঘরের মেয়ে। মালি বউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়? খাবারে ভাগ বসাবে বলে। মালির বউ অতিথিকে মেরে বের করে দেয় কেন? উত্তর, খাবারে ভাগ দিবে না। 5 নম্বর প্রশ্ন, অতিথি স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে? দোয়েল। 6, অতিথি স্মৃতি গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? মধ্যবিত্ত। 7, তবু 2, 3
তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। লেখক কেন দেরি করেছিলেন? কুকুরটির মমতায়। 8 নম্বর, দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবোধ, কারণ হচ্ছে দুরবস্থা। অতিথি স্মৃতি নয়, অতিথি স্মৃতি গল্পে ক্ষুধাহরণের কর্তব্য বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন? এখানে ক হচ্ছে লেখক বোঝাতে চেয়ে ক্ষুধা বাড়াতে পরিশ্রম আর ক্ষুধা নিবারণ করা। 10 নম্বর, চাকরদের দরদ তার পরেই বেশি। অতিথির স্মৃতি গল্পে তার বলতে কার কথা বলা হয়েছে? মালির বউ। 11, অতিথির স্মৃতি গল্পে কে বকশিস পেল না? অতিথি। 12, অতিথি গল্পে মালিনীর প্রতি কাদের দরদ বেশি ছিল? চাকরদের। 13, ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে প্রত্যহ ডাকত কোন পাখিটা? বেনে বউ। 14, অতিথি স্মৃতি গল্পে লেখকের মন কেন ব্যস্ত হয়ে উঠল? পাখি দুটিকে আসতে না দেখে। 15, পাখিদের আনাগোনা কখন শুরু হয়? খ রাতের শেষে। অল্প বয়সী মেয়েরা মোজা পরত কেন? পা ফোলা বলে। 17, ড্রেনে পড়া বিড়াল ছানাটিকে নিজ হাতে তুলে রাস্তার ধারে রাখলেন ব্যারিস্টার কামাল সাহেব। আচ্ছা, উদ্দীপকে কামাল সাহেব রাখলেন আকমল সাহেব। উদ্দীপকে আকমল সাহেবের চেতনায় কোন রচনা প্রকাশিত হয়? অতিথি স্মৃতি। 18, তার উৎসাহই সবচেয়ে বেশি। অতিথি স্মৃতি গল্পে এ উৎসাহ কার? অতিথির। 19, ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন? অতিথির জন্য বিরহ কাতরতায়। 20 নম্বর, প্রাচীরের ধারে কোন গাছটি ছিল? ইউক্যালিপটাস। 21, অতিথি স্মৃতি গল্পে মধ্যবিত্ত গৃহস্থের মেয়েরা মাটি পর্যন্ত কাপড় পরত কেন? বিকৃতি আড়াল করতে। 22, অতিথি স্মৃতি গল্পে একটু দেরি করে আসতে কোন পাখি? আসতো হচ্ছে বেনে বউ। ট্রেন ছাড়তে আর কত মিনিট বাকি? 1 মিনিট। 24, অতিথি স্মৃতি গল্পে লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে যান। এখানে বায়ু পরিবর্তন বলতে কি বোঝানো হয়েছে? স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণ। 25, কোন গাছের ডালে বেনে বউ পাখিরা প্রতিদিন হাজিরা দিত? ইউক্যালিপটাস গাছের। 26, খাওয়া হয়েছে তোরে কি খেলিয়াস? এ জিজ্ঞাসা কার প্রতি? কুকুরটির প্রতি। 27, অতিথি কখন আবার উঠানে ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল? যখন মালি বউয়ের ভয়টা চলে যায়। 28, যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম। এখানে ঝাপসা কথাটিতে কি প্রকাশ পেয়েছে? দূরে তাকাতে না পারা। 29, লেখকের ঘুম ভেঙে যায় কি শুনে? ভজন। 30, শরীর খারাপ হলে লেখক কয় দিন নিচে নামতে পারলেন না? 2 দিন। 31, এ দেশে কিসের অভাব নেই? হচ্ছে ব্যাধের। 32, কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে? মালির বউ। 33, বুঝলাম সে রাজি আছে। এখানে কার কথা বলা হয়েছে? কুকুর। 34, অতিথি স্মৃতি গল্পটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 35, চিকিৎসকের পরামর্শে লেখক কোথায় গিয়েছিলেন? দেওঘরে।
দেওঘরে ভজন শুরু হয় রাত কয়টা থেকে? 3টা। 37 অতিথি স্মৃতি গল্পে কোন কোন গাছের উল্লেখ রয়েছে? আছে আম ও বকুল। 38 এ দেশে ব্যাধের অভাব নেই বাক্যটিতে ব্যাধ বলতে কাদের কথা বলা হয়েছে? শিকারীদের। 39 কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে? মালিনী। 40 অল্প বয়সী মেয়েদের দল কিসের আসামি? বেরি বেরি। 41 তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে কার? দরিদ্র মেয়েটির। 42 দরিদ্র মেয়েটির সঙ্গী ছিল সন্তান। 43 মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল? মেয়েদের। অতিথি স্মৃতি গল্পে পীড়িত মানুষজন কেমন পরিবারের সন্তান? মধ্যবিত্ত। 45 হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই এখানে কার কথা বলা হয়েছে? কুকুরটির। 46 দুপুরবেলায় উপরের ঘরের বিছানায় শুয়ে লেখক কী করছিলেন? খবরের কাগজ পড়ছিলেন। 47 অতিথি স্মৃতি গল্পে খোলা দরজা দিয়ে সিঁড়ির উপরে কার ছায়া পড়েছে? কুকুরটির। 48 কার ভয়টা অতিথির গেছে? মালিনীর। 49 লেখকের ট্রেন কখন ছিল? দুপুরে। 50 ভজন শব্দের অর্থ কী? প্রার্থনামূলক গান। পাণ্ডুর শব্দের অর্থ কী? ফ্যাকাশে। 52 বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে আবার আসেও। কেন আসে? রোগ সারতে পারে এটা ভেবে। 53 মালির স্ত্রীকে কি বলা হয়? মালিনী। 54 দোর শব্দের অর্থ প্রকাশিত হয়েছে নিচের কোনটিতে? বাড়ির ফটক। 55 যে মালা রচনা করে তাকে এক কথায় কি বলে? মালি। 56 গল্পটি পাঠের মধ্য দিয়ে মানবেতর প্রাণীর প্রতি শিক্ষার্থীর মনে কোন ধরনের বৈশিষ্ট্যের উন্মেষ ঘটে? সহানুভূতিশীল। 57 অতিথি স্মৃতি গল্পে পাঠ করে আমরা কোন বোধে উদ্বুদ্ধ হব? সহানুভূতিশীল। 58 অতিথি স্মৃতি গল্পে পাঠ করে শিক্ষার্থীরা কোন ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে? ভ্রমণ অভিজ্ঞতা লিখে রাখতে। 59 অতিথি স্মৃতি গল্প পাঠ করে আমরা কি পরিহার করতে শিখব? নিষ্ঠুরতা। 60 অতিথি স্মৃতি রচনা প্রকাশ পেয়েছে জীবপ্রেম। 61 অতিথি স্মৃতি রচনায় লেখকের সাথে অতিথিরূপী কুকুরের কী ধরনের সম্পর্ক গড়ে উঠেছে? স্নেহ ও প্রীতির। 62 নম্বর অতিথি স্মৃতি গল্পের মূল বা পূর্ব নাম কি? এখানে অথবা অতিথি স্মৃতি গল্পের লেখক প্রদত্ত নাম কি? প্রদত্ত নাম হচ্ছে দেওঘরের স্মৃতি। 63 লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়ালো কেন? খাবার না দেওয়ায়। অতিথি স্মৃতি গল্পে মানুষ ও জীবের মধ্যে সম্পর্ক স্থায়ী রূপে পেতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় কোনটি? প্রতিকূল কারণ। 65 অতিথি স্মৃতি গল্পে কোনটি প্রকাশ করা হয়েছে? উত্তর মানুষ ও মানবতর প্রাণীর মধ্যকার সম্পর্কের বিচিত্র রূপ। 66 নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1876 সালে। 67 নম্বর পাঠক হৃদয় জয় করে কে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 68 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী।
69 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছেন? কলকাতা। 70 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পুরস্কারটি লাভ করে? জগত্তারিণী। 71 শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছরে রেঙ্গুনে অবস্থান করেন? উত্তর 13 বছর। 72 নম্বর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভারতের কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। আচ্ছা। 74 শরৎচন্দ্র কোন পর্যায়ে শিক্ষা অসমাপ্ত থাকে? কলেজ শিক্ষা। 75 নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার সন্ধানে কোথায় গমন করেন? রেঙ্গুনে। 76 কোন শহরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়? কলকাতায়। 77 ঝড়ে পড়ে যাওয়া পাখিটির ছানাটিকে মারুফ যত্নের সঙ্গে পাখিটির বাসায় পৌঁছে দিল। এখানে অতিথি স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি হচ্ছে বিবেকবোধ এবং জীবপ্রেম। আচ্ছা। 78 অতিথি স্মৃতি গল্পে মালিনী কম বয়সী, দেখতেও ভালো, খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত, তিনটেই হবে উত্তর। আচ্ছা। 79 অতিথি স্মৃতি গল্প থেকে আমরা যে শিক্ষা পাই তা মমত্ববোধ, সহানুভূতি এবং ভালোবাসা, তিনটেই উত্তর হবে। 80 নম্বর সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। এখানে ল্যাজ নাড়ানো ব্যবহৃত হয়েছে সম্মতি অর্থে এবং আগ্রহ অর্থে, এই দুটি ঠিক। 81 কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল যার কথা বলা হয়েছে। যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল যার কথা বলা হয়েছে কুকুরটি অতিথির। আর 82 নম্বর বেনে বউ, ওহো দেখা যায় না, 81 পড়বো আরেকবার। 81 কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল যার কথা বলা হয়েছে কুকুরটি আর অতিথির। তারপর 82 বেনে বউ পাখি দুদিন না আসতে লেখক অস্থির হয়ে উঠলেন। যে লেখক সহজাত পাখি প্রীতির টানে, তারপরে শিকারীরা হত্যা করতে পারে ভেবে এবং শিকারীরা ধরে চালান করতে পারে ভেবে, তিনটেই সঠিক। 83 নম্বর অতিথির 2 দিন অভুক্ত থাকার জন্য দায়ী মানুষের হীন স্বার্থবুদ্ধি আর চাকরদের মালিনীর প্রতি আনুকূল্য, দুইটা, 1 এবং 3। একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 84 এবং 85 নম্বর প্রশ্ন। উদ্দীপক আছে আকাশ সাহেব কবুতর পোষেন, খাবার নিয়ে বাকুম করে, ডাকলে কবুতরগুলো ছুটে আসে। আকাশ সাহেবের দুঃখ কষ্ট মনোভাব বুঝতে চেষ্টা করে। আকাশ সাহেবের দুঃখ কষ্ট মনোভাব বুঝতে চেষ্টা করে। এখানে 84 নম্বর উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পে কোন দিকটিকে ইঙ্গিত করা হয়েছে? মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধ। 85 নম্বর উদ্দীপকে মূল ভাব অতিথি স্মৃতি গল্পে যেভাবে প্রতিফলিত হয়েছে সেটা স্মৃতিকাতরতা ও মনুষ্যত্ববোধ। আরও একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 86 এবং 87 নম্বর। তুহিন স্কুল থেকে এসে দেখে ওর পোষা টিয়াটি বিড়ালের নখের আঘাতে মারা গেছে। এই দুঃখে তুহিন কয়েকদিন ঠিক করে খেতে পারেনি। উদ্দীপকে অতিথি স্মৃতি গল্পের সাদৃশ্য কোথায়? ইতর প্রাণীর প্রতি ভালোবাসা। 87 নম্বর উক্ত ভাবটির সাথে সঙ্গতিপূর্ণ বাক্য
কী রে, যাবি আমার সঙ্গে? আর না খেয়ে যাস নে, বুঝলি? এই দুটো। আরও একটি উদ্দীপক আছে, সেটা হচ্ছে এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাক, দুজনের বাটি দিল সমান সোহাগ, পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে, দোহারে বাঁধিয়ে দিল পরিচয় ডোরে। অতিথি স্মৃতি গল্পের সঙ্গে সাদৃশ্য রেখে উদ্দীপকে কোন তাৎপর্যটি প্রকাশিত হয়েছে? পশু শিশু ও মানব শিশুর নব পরিচয় বন্ধন। তারপরে 89 হচ্ছে উদ্দীপক ও অতিথি স্মৃতি গল্পে আকাঙ্ক্ষিতগত তাৎপর্য হচ্ছে একটি স্মৃতিকথা, অন্যটি কবিতা। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে গদ্যের প্রবাহমানতা ও ছন্দের বন্ধনে ভাবকথা। 3 নম্বর হচ্ছে স্মৃতিকথার অবয়ব আর কবিতা সংহত। 3টি ঠিক। 90 নম্বর হচ্ছে উদ্দীপক ও অতিথি স্মৃতি গল্পটির চেতনাগত পার্থক্য কোথায়? গল্পে পশুপ্রীতি ও অপ্রীতি দেখা যায়, উদ্দীপকে যায় না। শিক্ষার্থীগণ, এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে। এখানে যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন ছিল আমি সবগুলোই এক এক করে বললাম। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। আশা রেখে এগুলোর মধ্যেই কমন পড়বে তোমাদের পরীক্ষায়।